যে ব্যক্তি অন্যায়ভাবে একজনকে হত্যা করলো সে যেন পুরো জাতিকে হত্যা করলো, বাণীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতে চাইতেছি সেটা হইলো, এই যে পাঁচ 5ই মে শাপলা চত্বরের যে ঘটনাটা, ওখানে আলেম ওলামাদেরকে হত্যা করছে, তারপর পিলখানা হত্যাকাণ্ড, তারপরে জুন জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে খুন করছে। তাহলে এর শাস্তি কি হতে পারে? এর শাস্তি ওই দলকে যারা সাপোর্ট করবে তারাও জাহান্নামে যাইতে বাধ্য, কারণ তারা খুনিকে সাপোর্ট করলো। তো এই যে আগামীতে আপনারা যারা চাইতেছেন যে আবার সেই খুনিটা ক্ষমতার মসনদে বসবে, এগুলা থেকে বের হয়ে আসেন। কয়দিন বাঁচবেন? 70 বছর, 80 বছর, বড় জোর 120 বছর বাঁচবেন। তারপরে তো দুনিয়া ছেড়ে যেতে হবে। হাজার হাজার বছর আখেরাত আছে ওইখানে। ওইখানে কি বলবেন? যে খুনিকে সমর্থন করছেন, যার কারণে জাহান্নামের আগুন নিতে প্রস্তুত আছেন, ওইটা নাকি? তো যাই হোক, আমরা এই যে হিংসার রাজনীতি, আজকে আমি ক্ষমতায় গেলে তাকে হত্যা করব, সে ক্ষমতায় গেলে আমাকে হত্যা করবে, এই রাজনীতি থেকে যতক্ষণ বেরিয়ে না আসবে আমাদের বাংলাদেশ, ততক্ষণ বাংলাদেশ পিছিয়েই থাকবে। আপনি দেখেন না, বহির্বিশ্ব বাংলাদেশ থেকে 100 বছর আগে গেছে মালয়েশিয়া, বাংলাদেশ থেকে 150 বছর আগে গেছে সিঙ্গাপুর, চীন, জাপান, কোরিয়া, কতটা ডেভেলপ। শুধু বাংলাদেশ ডেভেলপ হতে পারে না কেন জানেন? বাংলাদেশ ডেভেলপ হতে পারে না এই যে হিংসার রাজনীতির কারণে। আমরা তো কথায় কথায় বলি যে আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু রসুলের কোন আদর্শ আমাদের ভিতরে আছে সেটা আগে দেখেন। আপনারা চাইতেছেন যে সেই খুনিকে আবার ক্ষমতার মসনদে বসাবেন, এর হিসাব আপনাদেরকে দিতে হবে। এর হিসাব অবশ্যই দিতে হবে, হিসাব না দিয়ে পার পাবেন না। হ্যাঁ, চিন্তা করতেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, নামাজ তাহাজ্জুদ আশা করি কোনো কাজে আসবে না। তো রসুলের হাদিস অবশ্যই সত্য, আর হাদিস কোরআন অবশ্যই সত্য। তো আপনারা আর এগুলা ভুল করেন না, আবার সেই খুনিকে আর ক্ষমতায় বসায়েন না। দেশটা সুন্দরভাবে চলতে দেন। মনে রাখবেন, এই দেশের প্রতিটা নাগরিক আমার আপনার ভাই, প্রতিটা নাগরিক আমার আপনার আত্মীয়, আমার রক্তের আত্মীয়। কেউ কাউকে ফেলে রেখে যেতে পারে না। আমরা মানুষের জাতি, আশরাফুল মাখলুকাত। আমরা বান্দরের জাতি না, যে এক জোর উপরে উঠতে নিছে আমরা লেজ ধরে টেনে নামাবো। তো আমরা চাই দেশটা যেন মেহনতি মানুষের হয়, দেশটা যেন সবাই ভৌগোলিকভাবে যেন আমরা ডেভেলপ হতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।